সারা হ্যাপি বার্থডে টু ইউ। সারার আজকে বার্থডে। শুভ সকাল। ঘুম ভাঙছে তোমার? আজকে সারার বার্থডে। আমরা আজকে সারার বার্থডে উপলক্ষে কিছু রান্না বান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সারার বার্থডে, তো সকালবেলা আমি সর্বপ্রথমে সারার জন্য একটু ফিরনি রান্না করব, সেজন্য চুলায় দুধ বসিয়ে দিছি। অল্প করে রান্না করব। দুধটা একটু জাল করে নিছি, এর মধ্যেই আমি পোলাও চালটা ভিজিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিব। 2 মুঠ আন্দাজে পোলাওর চাল। এর মধ্যে দিয়ে দিব এলাচি, দারচিনি, ফিরনি রান্না করব। চালটা সেদ্ধ হলে তারপরে চিনি দিব। এই যে ফিরনি বসাচ্ছি, সেটা আরেকটু সেদ্ধ হবে, পুরোপুরি সেদ্ধ হয়নি, আরও সেদ্ধ হবে। এখন এটার মধ্যে দিয়ে দিব তেজপাতা। দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। চিনি কিন্তু আমি এখনো দেইনি, চিনি দেব। এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। লাগলে আবার দিব, দেখি। এটার মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ। এখন যে কাজটি করব সেটি হচ্ছে এই যে এটা দিয়ে আমি যেহেতু চালটা আস্ত নিছি, আমি কিন্তু ব্লেন্ডারে একটু আধ ভাঙা করে নিয়ে নেই, যেহেতু ফিরনি রান্না করব, এর জন্য আমি এটা দিয়ে এভাবে একটু করলেই আধা ভাঙা হয়ে যাবে। আমি দেখাবো আপনাদেরকে। এটা করতে হবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে। এই যে অলরেডি হয়ে গেছে, আর একটু করি। এই যে দেখছেন, আধ ভাঙা হয়ে গেছে। আমার চিনি আরেকটু লাগবে, খেয়ে দেখলাম। এখন লাগবে না, হয়ে যাবে। আমরা মিষ্টি একটু বেশি খাই, এর জন্য চিনিটা বেশি লাগলো। যে যেমন খান সেভাবে রান্না করে খেয়ে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এর আগে একবার বলছি, আবারও বললাম কেমন আছেন। আচ্ছা, এখন আমি রান্না করব চিকেন বিরিয়ানি, মানে আমি যেভাবে রান্না করব সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 3টা মুরগি নিচ্ছি। 3টা মুরগি 4 পিস করে হয়, 3টা মুরগি নিচ্ছি আমি এখানে। আর সাথে আছে আবার মশলাগুলোর মধ্যে এখানে হচ্ছে বাদাম বাটা, তারপরে হচ্ছে আদা রসুন জিরা পেস্ট, তারপরে হচ্ছে এখানে গরম মশলা, দারচিনি, এলাচি, জয়ফল, জয়ত্রী, পোস্তা সব কিছু একসঙ্গে পাটায় পিষে নিছি। সাথে আছে আস্ত দারচিনি, এলাচি, সাথে আছে টক দই। আর নামানোর কিছুক্ষণ আগে আমি গোলমরিচের গুঁড়াটা উপর দিয়ে ছিটিয়ে দিব। সাথে আছে পেঁয়াজ, তারপরে ঘি,
সাদা তেল, লেবু, কাঁচামরিচ, লবণ। আমি আমার মতো করে আমি রান্না করব। আমি সৌদিতে গেছি তখন আমি এই খাবারটা ইন্ডিয়ান খাবার, সেভাবে আমি চেষ্টা করব রান্না করার জন্য। আজকে সম্পূর্ণ সাদা হবে, ঝাল হবে, সাদা হবে। এই যে আমি সর্বপ্রথম মশলা মাখাবো। একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি আগে দিয়ে দিলাম চিকেনগুলো। 12 পিস হয়েছে, 3টা মুরগির 12 পিস। এটার মধ্যে এক এক করে সব মশলা দিয়ে আমি রান্না করব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ। আমার এই হাতের 3 মুঠ আন্দাজে পেঁয়াজ। হ্যাঁ, তারপরে হচ্ছে হাত দিয়ে দেব না, চামচ দিয়ে দেব। দেখি, চামচ দিয়ে দিই। এখানে হচ্ছে আদা রসুন জিরার পেস্ট। অনেকে বলবেন যে জিরা আদা রসুন একসাথে, আমি আমার মতো করে এটা রান্না করতেছি। এটা আমি এরকম চামচের 2 চামচ দিলাম। আমি সবটুকু দেবো, এই বাটির 1 বাটি ছিল, সেই 1 বাটি আমি পুরোটাই দেবো, পুরোটাই লাগবে। তারপর দিয়ে দিব আমি এখানে হচ্ছে জয়ফল, জয়ত্রী, পোস্তার দানা। এটা আমি অল্প একটু রাখবো, এই বাটির 1 বাটি ছিল, অল্প একটু রাখবো। আমি যখন পোলাওটা রান্না করব তখন এটার মধ্যে আমি অ্যাড করব। তারপর দিয়ে দেবো এখানে বাদাম বাটা। বাদাম বাটাটাও আমি সম্পূর্ণ দিয়ে দেবো, সামান্য একটু রাখবো, আমার পোলাওর জন্য লাগবে। তারপর এখানে দিব আস্ত তেজপাতা, 3টা দিলাম, এরকম লম্বা লম্বা 3টা। দারচিনি, আর হচ্ছে কয়েকটি এলাচি, সারাও দিবে সাথে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। তারপর যেটা দিব সেটা হচ্ছে সাদা তেল। আমি কিন্তু ঘিও দিব, আমি সাদা তেলটা দিয়ে দিলাম। তো আমি একসঙ্গে মাখাবো। এখন দিয়ে দিব লবণ। লবণটা তো স্বাদ অনুযায়ী হবে। এখন আমি দিলাম। তারপর দিয়ে দিব টক দই। এটা হচ্ছে আরবের টক দই, এটা দিয়ে দিব। 1 চামচ দিলাম, আরও 1 চামচ দিলাম, আরও 1 চামচ হবে। এই চামচে 3 চামচ। এখন এটার মধ্যে আমি মাখাবো। ঘি আছে, ঘি পরে দিব। এটা আমি ভালো করে মাখিয়ে দেবো। এটার মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না, যেভাবে আছে ঠিক সেইভাবেই থাকবে। সারা, তোমার মাথাটা একটু সরাও, চোখে মুখে যাবে। আপু ভালো করে মেখে নেব। এটা আমি রাখবো না, আমি এখনই সাথে সাথে চুলায় এটা দিয়ে দেবো। ভালো করে মেখে চুলায় দিয়ে দেবো। কে কীভাবে রান্না করে আমি জানি না, আমি আমার মতো করে আজকে রান্না করতেছি। এটা আমি সৌদিতে যখন যাই তখন আমি ইন্ডিয়ান একটি খাবার ওনাদের, মানে আমি ওনাদের খাবারটা খেয়ে বুঝলাম যে এইভাবে রান্না করা হয়েছে আর কি, ঠিক সেইভাবে আমি রান্না করতেছি। আমার হাজব্যান্ড আমাকে খাওয়াইছিল, খুব মজা লাগছে। কিন্তু আরেকটা বিষয় যেটা, এটা আমি পাকিস্তানি মুরগি নিছি, কিন্তু ওইটা ব্রয়লার মুরগি দিয়ে করা। এটা হয়ে যাওয়ার পরে আমি ফ্রাই প্যানে সেকে নিব, হালকা ঘি দিয়ে আর কি, একটু ভাজবো, সেটা দেখাবো আমি আপনাদেরকে। তো এটা কোনো পানি থাকবে না, অ্যাড করবো না। হয়ে গেছে, আমি এখন এটা বসিয়ে দিব। ঢাকনাটা চলে যাব চুলায়। আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে লেবু। চুলায় দেওয়ার আগেই মনে পড়লো, তো আমি লেবু রসটা, টক দই দিছি, এখানে লেবু বেশি দেওয়ার দরকার নেই। আমি 1 পিস রস চিপে দিয়ে দিলাম, ব্যাস শেষ। এখন চলে যাব চুলায়, তাহলে সাথে থাকবেন। এই যে আমি চুলায় বসিয়ে দিচ্ছি, এটা হোক। অনেক পানি উঠছে। ঢাকবো
না, এইভাবে ভালো করে মশলাগুলো কষায় নিব। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি এখন একটু তেল দিয়ে এটা ছেঁকে নিব, একটু ভাজবো, হালকা একটু ভাজবো। বড় একটি ফ্রাই প্যান বসাচ্ছি, একসঙ্গে দিয়ে দিব, দেখি কয়েকটা দেওয়া যায়। দিয়ে দিলাম ঘি, 2 টেবিল আন্দাজে আমি ঘি দিব। চুলার জালটা কমিয়ে দেব। এটার মধ্যে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে এগুলো আমি একটু ভাজবো। এখন আমি এগুলো নামিয়ে ফেলবো। হয়ে গেছে। এই যে দেখেন কীভাবে ভেজে নিচ্ছে, একটু দেখাই, গরম ধরতে পারছে, এইভাবে একটু এটা ছেঁকে দেবো। সবগুলো হয়ে গেছে। মুরগিগুলো ভাজার পরে যে মশলাটা ছিল, এই যে মশলাটা, এই মশলাটা আমি এখন জাল করে একদম শুকনা করে ফেলবো। এই মশলাটাই আমি রাইসের মধ্যে দিয়ে রান্না করব। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। 1 বাটি গুঁড়া দুধ নিচ্ছি, এটা এখন একটু সামান্য পানি দিয়ে গুলিয়ে চিনির মধ্যে দিয়ে দেব। এখন এটার মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। একটু হবে। এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন আমি রাইসটা বসিয়ে দেব। হাঁড়ি বসাইছি, ওইটার মধ্যে আমি এখন 1 কেজি পোলাও চাল রান্না করব, ধুয়ে নিচ্ছি, রান্না করব। ঘি দিয়ে রান্না করব, দিয়ে দেবো ঘি। চালটা দিয়ে দেবো সামান্য পেঁয়াজ, ভেজে নেব। দিয়ে দেবো আস্ত তেজপাতা, দারচিনি, এলাচি। কি মা? পেঁয়াজ মশলা ভাজা হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি
যে রোস্টের মশলাগুলা মানে চিকেনের মশলাগুলা ছিল সেটা আমি এটার মধ্যে ঢেলে দেবো। এখন ভালো করে আমি মশলাগুলা কষাবো, কষায় তারপর এর মধ্যে চালগুলা দিয়ে দিব। আমার ফিন্নিটা হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি দিয়ে দিব গোলাপ জল। দিয়ে দিলাম কয়েকটি কিচমিচ, মশলা কষানো শেষ। এখন এটার মধ্যে দিয়ে দিব চাল। এই যে চালটা দিয়ে দিচ্ছি, এটা ভালো করে কিছুক্ষণ ভাজবো। এখন দিয়ে দেবো পানি। পানি আমি গরম করে নিচ্ছি, পানির কোনো পরিমাপ নেই, আমি আন্দাজ মতো রান্না করব। লাগবে একটু বাদাম বাটা দিয়ে দেবো। আমি কিন্তু এখানে কোনো ধরনের মরিচের গুঁড়া ব্যবহার করি না, এটা গোলমরিচের ঝালই ঝাল হবে। আর অন্যান্য মশলা যা যা দেওয়া দরকার আমি দেখাইছি আপনাদেরকে, সেগুলো সবই দিচ্ছি। রোস্টের সময় কাঁচামরিচ দেওয়া হয়েছিল, এখন আর বেশি দেওয়া লাগবে না, আমি দুইটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দেব কয়েকটি কিচমিচ। আলু বোখারা নাই, থাকলে দেওয়া হইতো।
রাইসটা হয়ে গেছে, এটার মধ্যে আমি এখন চিকেনগুলো দিয়ে দিব। এখানে আমি দেখাইছিলাম সাদা গোলমরিচের গুঁড়া, সেটা আমি এইভাবে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সাথে আমি দিয়ে দিব আরও ঘি। দিয়ে দিব গোলাপ জল। এটা আমি 10 মিনিটের জন্য দমে রাখবো। সারার জন্য ফিরনিটা রান্না করে নিচ্ছি। সারা একটু খেয়ে দেখবে কেমন হয়েছে। ঠান্ডা ঠান্ডা খেয়ে দেখো। বিসমিল্লাহ। থ্যাংক ইউ। মজা হয়েছে। এই যে আমার রান্না শেষ। চিকেন বিরিয়ানি আমি যেভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি সারাকে খেতে দিব। সারা খাবে এখন। সারা প্রথম থেকে বলতেছিল আমি রান খাবো। দিব, ছোট মানুষ। খাও সারু, খাও, খেয়ে বলো কেমন হয়েছে। মুখে দাও। তাই আর খাবারটা রাইসটা ঝুরঝুরা হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে। আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন। সারার জন্য কেক নিয়ে চলে আসছি। আপনারা তো দেখতেছেন আজকে সারার বার্থডে না। সারার এই বেলুনগুলো কার? তোমার? তাই তুমি আজকে খুব খুশি না? কেকটা কাটতে কই তোমার? তুমি কোথায়? সবাই খেতে খাও। নাও দাদাদেরকে খাওয়াও। মাথার উপর উঠাও সাকি, মাথাটা নিচে। বুবুকেও দাও, কাটুন কেটে বুবুকে দাও। এবার বুবুকে দাও, বুবুকে সাপাপাকে খাওয়াই দাও।
তাহলে ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভিডিওটি অনেক লং হয়ে গেছে। সারার বার্থডে ছিল, তাহলে সারার জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।